এইচএসসি 28 কলেজ নির্বাচনে তুমি যদি এই 5টা ভুল করো, তুমি কলেজ লাইফের পুরো 2 বছর পস্তাবা। এমনকি কে জানে যে তোমার এইচএসসি পরীক্ষা বা পরবর্তীতে অ্যাডমিশনও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। একদম নটরডেমিয়ান এক্স নটরডেমিয়ান বড় ভাই হিসেবে বলতেছি, কথাগুলো অক্ষর অক্ষরে শুনো। নম্বর 1, বাসা থেকে দূরের কলেজে ভর্তি হওয়া। এটা সবচেয়ে বড় ভুল। কারণ সবাই মনে করে কি যে এসএসসি তে তো ভাই অত পড়ালেখার চাপ ছিল না, এসএসসি তে চিকন চিকন বই, অত প্রেসার লাগে নাই, কলেজে মনে এরকম কেটে যাবে। তোমাকে একটা সিম্পল কথা বলি, আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলতেছি না, তুমি কথাটা 6 মাস পরে মিলায় নিও, যখন কলেজে উঠবা 6 মাস পড়ালেখা করবা, তুমি নিজে মিলায় নিও। এখন হাসতে পারো, এসএসসি তে পড়াশোনার যে চাপ, কলেজে সেই তুলনায় পড়াশোনার চাপ কম করে হইলেও 4 থেকে 5 গুণ বেশি, কম করে হইলেও 4 থেকে 5 গুণ, অনেকে 10 গুণ বলবে। ঠিক আছে, তার মানে কলেজ লাইফে পড়ার কিন্তু একটা বিশাল চাপ আছে। তো তুমি যদি ভাবো এসএসসির সময় আমার স্কুল অনেক দূরে ছিল ভাইয়া, যাইতে আসতে বন্ধুদের সাথে গল্প করতাম, অনেক সময় নষ্ট করতাম, কই তেমন তো সমস্যা হয় নাই। কলেজে তুমি যদি দূরের কলেজে ভর্তি হও, তোমার এই যাতায়াতে যদি তোমার প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা চলে যায়, তোমার সমস্ত এনার্জি চলে যাবে। বাসায় এসে তুমি যদি পড়তে না পারো, এই যে এত বিশাল সিলেবাস কলেজ লাইফে, তুমি এসএসসি তে পুরো বইটা ছিল এইটুকু না, ধরলাম আমি পুরো বায়োলজি বইটা ছিল এইটুকু, তোমার হচ্ছে কেমিস্ট্রি বইটা ছিল এইটুকু, ফিজিক্স বইটা ছিল এইটুকু, আর কলেজে তোমার বায়োলজি বই এক একটা পত্র এত মোটা মোটা বই হবে, এবং এরকম 2টা বায়োলজি তোমার পড়তে হবে, তাহলে এরকম 2টা বায়োলজি, তোমাকে এরকম 2টা কেমিস্ট্রি পড়তে হবে, তোমাকে এরকম 2টা ফিজিক্স পড়তে হবে, তোমাকে এরকম 2টা বড় বড় ম্যাথের বই পড়তে হবে, সাথে তো বাংলা ইংরেজি আইসিটি আছে, এবং যে আইসিটি তুমি স্কুলে থাকতে হেলাফেলা করতা, সেই আইসিটির এত বড় মোটা বই তোমাকে কলেজে পড়তে হবে, এবং কলেজের আইসিটি কিন্তু বেশ ভালোই কঠিন। পড়লে সহজ, আমি ভয় দেখাচ্ছি না, এই ভিডিওটার উদ্দেশ্য ভয় দেখানো না, বাস্তবতা বোঝানো। সো কলেজের পড়াশোনা কম করে হলেও 4 থেকে 5 গুণ বেশি, বা অনেকের ক্ষেত্রে বলবে যে আরো বেশি, 8-10 গুণ। তাহলে এই এত পড়াশোনার লোড, তুমি যদি দূরের কলেজে ভর্তি হও, তুমি ঠিক মতো পড়ার টাইম পাবা না। আর নিজে বাসায় যদি না পড়ো ভাই, তুমি লাইফে যেখানেই পড়ো, নটরডেম কলেজে পড়ো, হলিক্রস কলেজে পড়ো, বা এমআইটি তে পড়ো, হার্ভার্ডে পড়ো, অক্সফোর্ডে পড়ো, যেখানেই পড়ো, নিজে বাসায় পড়ালেখা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। এই জন্য বাড়ি থেকে হচ্ছে কাছের কোনো কলেজে ভর্তি হও, যেখানে যাতায়াত তোমার ধরো আধা ঘন্টা লাগে সর্বোচ্চ। আমি এটা প্রেফার করবো যে 30 থেকে 40 মিনিটের মধ্যে তুমি যাইতে পারো বা আসতে পারো, এটা হইলে মোটামুটি অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে প্রথম ভুল যেটা স্টুডেন্টরা করে, তোমরা এই ভুলটা করো না, বাড়ির কাছাকাছি কোনো কলেজে ভর্তি হও। পয়েন্ট 2, 2 নম্বর পয়েন্ট হচ্ছে নামের পিছনে দৌড়ানো। যে ভাই আমি তো শুনছি যে অমুক কলেজটা প্রত্যেক বছর অনেক ভালো রেজাল্ট করে, বা আমার স্বপ্ন এখানে। ভাই ভালো রেজাল্ট করা আর ক্লাসে ভালো পড়ানোর মধ্যে পার্থক্য আছে। আমি আবারও বলতেছি, ভালো রেজাল্ট করে অনেক কলেজে তুমি খোঁজ নিয়ে দেখবা যে অনেক জিপিএর অনেক উচ্চ মার্ক দিয়ে রাখে। জিপিএর উচ্চ মার্ক যেমন ধরো হচ্ছে 1200 প্লাস পাইলে হয়তো ওই কলেজে ভর্তি হইতে পারে, বা অনেক সিস্টেম থাকে, বা কোনো কোনো কলেজে পরীক্ষা থাকে, যেমন আমার নিজের কলেজে নটরডেমে হচ্ছে পরীক্ষা আছে। তো একটা জিনিস মাথায় রাখো, কিছু কিছু কলেজ আছে যারা হচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্টদেরকে হচ্ছে ভর্তি করায়, আর ভালো ভালো স্টুডেন্টরা যদি ভর্তি হয়, তুমি নিজেই বুঝতেছো এমনি তারা ভালো রেজাল্ট করবে। কিন্তু এখন তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, তুমি যদি নামের পিছনে ছুটো যে ভাই অমুক কলেজ তো শুনছো অনেক ভালো, অনেক এ প্লাস পাই এইচএসসি তে, আমি এই জন্য ওই কলেজে ভর্তি হবো, তার আগে তুমি ওই কলেজে পড়তেছে এরকম কোন সিনিয়র বড় ভাইয়া বা বড় আপুর কাছ থেকে হচ্ছে শুনো, তারা বাস্তবতাটা বলবে যে কলেজে আসলে কতটুকু পড়াশোনা হয়, কি হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে অনেক কলেজেই আছে ঠিকমতো টিচাররা ক্লাসে হচ্ছে পাঠদান করান না। এর অনেক কারণ থাকতে পারে, আসলে সময় স্বল্পতা থাকে, দেখা যায় 40 মিনিট এক একটা লেকচারই করতে হয়। যেমন আমরা অনলাইনে একটা ক্লাস মনে করো আমি 2 ঘন্টা পড়াইতে পারি, সেই জায়গায় হচ্ছে কলেজে মনে করো মাত্র 40 মিনিট এক একটা টাইম পাওয়া যায়। আবার দেখা যায় যে এই অল্প সময়ের মধ্যে তোমার ফুল সিলেবাস শেষ করতে হবে, তো স্যারদের একটা প্রেশার থাকে। তো সব যে কোনো কারণে হোক, আবার অনেক টিচার আছে যারা আসলে পড়াইতে চায় না, বলে যে তুমি আমার কাছে প্রাইভেটে পড়ো, এরকম তো বাংলাদেশে আছে, এখন কিছু তো অস্বীকার করার কিছু নেই। তো সব মিলে অনেক কলেজেই ঠিক মতো পড়াশোনা হয় না। এই জন্য তুমি অবশ্যই যেই কলেজে তুমি ভর্তি হবা বলে মনস্থির করতেছো, অনেক লাফাচ্ছ, সেই কলেজে কোনো ভাইয়া আপু যদি থাকে পরিচিত, আগে শুনে নিও এখানকার পড়াশোনার পরিবেশ কেমন, তারপরে ভর্তি হও। ঠিক আছে, নামের পেছনে দৌড়াও না। 3 নম্বর জিনিস, ভাই আমার ফ্রেন্ড সার্কেল তো সব ওই কলেজে ভর্তি হবে, এই জন্য আমি ভর্তি হচ্ছি, কারণ ওই কলেজে ভর্তি না হলে তো ভাই অন্য কলেজে গেলে আমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকবে না। ভাই ফ্রেন্ড সার্কেল সারা জীবনই থাকবে। আমার যারা স্কুলের ফ্রেন্ড, তাদের সাথে আমি এখনো কানেকশনে আছি, এখনো তাদের সাথে আড্ডা হয়, ঈদে দেখা সাক্ষাৎ হয়, ঠিক আছে। বাট সবসময় ফ্রেন্ড সার্কেলের কথা শুনে ওইখানেই যাবা, তোমার বাড়ি থেকে অনেক দূরে, বা ওইখানকার পড়াশোনার পরিবেশ হয়তো ভালো না, বাট তোমার কয়েকটা ফ্রেন্ড ভর্তি হচ্ছে, তুমিও হুজুগে ভর্তি হয়ে গেলা, এই ভুল করো না। কারণ দিন শেষে তোমার ক্যারিয়ার, তোমার লাইফ, তোমার ডিসিশন সবকিছু তোমার উপরে। সো এই জন্য আবারও অ্যাগেইন, তোমার ফ্রেন্ড সার্কেল যেখানে ভর্তি হচ্ছে ওখানকার যদি কোনো সিনিয়র ভাই আপু পরিচিত থাকে, একটু খোঁজ খবর নাও, নিয়ে দেখো এখানকার অ্যাকচুয়াল পড়াশোনার পরিবেশ কেমন, ক্লাসের টিচাররা কতটা আন্তরিক, কি রকম পড়াশোনা করানো হয় এবং কিভাবে কি করানো হয়, এগুলো জেনে ভালো মনে হইলে তারপরে ভর্তি হয়। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট গেল। এবার আসো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কলেজের ক্ষেত্রে অনেকেই যেই ভুলটা হচ্ছে তোমরা করো, যে কলেজের অনেক কলেজগুলোতেই থাকে যে তোমার হচ্ছে যে
মানে শহরের অনেক নামকরা কিছু কলেজ থাকে যেখানে তোমরা অনেকে কি করো যে আমি সারা জীবন হচ্ছে মফস্বলে পড়ছি বা আমি ভাইয়া গ্রামের স্কুলে পড়ালেখা করছি, এখন আমি শহরে আসতে চাই। এই 4 নম্বর ভুলের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, এটা আসলে ভুল না, এটা পার্সপেক্টিভ, এক একজনের এক এক রকম। প্রথম কথা হচ্ছে সবাই সবভাবে হচ্ছে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। যেমন আমি যখন নটরডেম কলেজে পড়ছি, নটরডেম কলেজের সবচেয়ে ভালো সেকশন বলা হয় গ্রুপ 1 কে। এটা আমরা কখনো বলতাম না, এটা সবাই বাকিরা বলতো যে এনডিসিতে গ্রুপ 1 হচ্ছে সবচেয়ে বেস্ট সেকশন, বলা বলি করতো। তো আমি গ্রুপ 1-এ পড়ছি আর কি। যাই হোক, তো আমাদের গ্রুপ 1-এও কিন্তু একজন দুইজন ছিল, কয়জন আমি যদি এখন মনে করে দেখি, অনেক বছর আগের কথা, 2016 সালের কথা, একজন বা দুইজন ছিল আমাদের গ্রুপ 1-এ, তারা কলেজের প্রেশারের সাথে তাল মিলাইতে পারে নাই। কেন তাল মিলাইতে পারে নাই? কারণ সে ওই যে মফস্বলে পড়ছে, গ্রামের আলো আবহাওয়াতে সে বড় হয়েছে, বন্ধুদের সাথে খেলাধুলা করতো, বিকাল হইলে মাঠে খেলতো, এবং এগুলা তাকে একটা মোটিভেট করতো, বা এগুলা তার একটা মেন্টাল পিসের ব্যাপার ছিল। তো সেইগুলা ছেড়ে যখন নটরডেমের হচ্ছে যে পড়াশোনার জন্য হচ্ছে আরামবাগের হচ্ছে মেসে থাকা শুরু করছে, মেসের পরিবেশ, তারপর মেসের খাবার, মেসের ডালের মান একদম মানে মানে কি বলবো, বুঝতেই পারতেছো, হলের খাবার আর কি, হল বা মেসের খাবারের পরিবেশ, থাকার পরিবেশ খুবই জঘন্য আর কি, ওর কাছে ভালো লাগে নাই, ওইটা খাপ খাইয়া নিতে পারে নাই আসলে। তো ওই ছেলেটা পরবর্তীতে আমার যতটুকু মনে আছে 1 মাস মনে আমাদের সাথে কিছু ক্লাস করে পরে ওর গ্রামের কলেজে হচ্ছে চলে গেছে। তো এইটা একটা ফ্যাক্ট যে যে এই প্রেশারটা নিতে পারবে। হ্যাঁ, এখন এরকম এক্সাম্পল আছে যে অনেকেই এইভাবে করে কিন্তু সফল হয়েছে। তাহলে যে সফল হয়েছে এরকম যেমন এক্সাম্পল আছে, আবার যারা এই জিনিসটা হচ্ছে মেইনটেইন করতে পারে নাই তাদেরও কিন্তু অনেক এক্সাম্পল আছে। তো এই জন্য তুমি পারবা কিনা, তুমি মফস্বলে থেকে বা একটা জেলা শহর থেকে উঠে আসছো বড় বড় শহরে, এটা হতে পারে ঢাকা শহর, হতে পারে চট্টগ্রাম বা তোমার রাজশাহী বা সিলেট বা বড় বড় বিভাগীয় শহরগুলোতে, তুমি এসে মেসে থেকে ওইখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে তুমি পড়াশোনাটা করতে পারবা কিনা। কারণ মাথায় রেখো, কলেজে কিন্তু পড়াশোনার বিশাল একটা চাপ আছে, এটা করতে পারবা কিনা এটা কিন্তু একটা অনেক বড় একটা কোশ্চেন। তো এই জন্য এটা ইটস আপ টু ইউ, এটা তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, বাট এটা নিয়ে ভালো মতো চিন্তা করো, বাবা মার সাথে কথা বললো, দরকার পড়লে দেখো এটা সবচেয়ে বেস্ট সমাধান কি করা যায়। কিন্তু হুজুগের বসে ভাই সবাই শহরের কলেজে পড়তে যাচ্ছে, আমিও যাচ্ছি, যা দেখা গেল যে মেসে তুমি টিকতে পারতেছো না, মেসের খাবার তোমার গলা দিয়ে নামতেছে না, তুমি 12 মাসের মধ্যে 10 মাসে অসুস্থ হয়ে গেল ওই খাবার খেয়ে, তাইলে কিন্তু তোমার পড়াশোনা কিন্তু হবে না। তো এটা হচ্ছে 4 নম্বর ভুল, যেটা হচ্ছে করবা না। আর 5 নম্বর জিনিসটা এই 4-এর সাথেই জড়িত, সেটা হচ্ছে যে আমরা সবাই স্কুল পর্যন্ত মোটামুটি আমি দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাবা মার শাসনে থাকি, কিন্তু যখনই আমরা কলেজে উঠে যাই নিজেদেরকে হচ্ছে আমরা অনেক বড় মনে করা শুরু করি। এটা আমি নিজেও মনে করতাম, এভাবে হয় না যে তোমাদের রাহাত ভাই তোমাদেরকে অনেক পরামর্শ দিচ্ছে, আমার নিজের এরকম মনে হইতো যারা এখন তো আমি কলেজ উঠে গেছি, দুনিয়াটা আমি অনেক ভালো চিনি, বাবা মার কথা কেন শুনবো, বিলিভ ইট অর নট ভাই, বাবা মার কথা শুনো, বাবা মা অলওয়েজ তোমার ভালো চায়। তো এই মানুষগুলার দিকে তাকায় হইলেও ঠিক মতো পড়াশোনা করো। আর আমি এই জন্যই বলি যে কলেজ লাইফে আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন ধরতে পারো, যে আমার কাছে মনে হয়েছে কলেজ লাইফ পর্যন্ত বাবা মার সান্নিধ্যে থেকে পড়াশোনাটা সবচেয়ে বেটার। কেন? কারণ অনেকেই আছে যে ভাই স্কুল পর্যন্ত আমার বাবা মা হচ্ছে আমাকে দেখাশোনা করতো, এসএসসি পর্যন্ত বাবার ধমক খায় বা মায়ের ধমক খায় আমি ঠিক মতো পড়তে বসতাম, অত রিলস দেখতে পারতাম না, ফাঁকিবাজি করার সুযোগ ছিল না। কিন্তু অনেকেই কলেজে উঠার পর দেখা যাবে যে মফস্বল ছেড়ে তুমি শহরে চলে আসবা। এই যে তুমি একবার শহরে চলে আসলা, তখন তার বাবা মা নাই, তুমি সারাদিন পড়তেছো নাকি আড্ডা দিচ্ছ নাকি রিলস দেখতেছো, এটা তো দেখার আর কেউ নাই। তখন এটা সুযোগ নিয়ে কিন্তু অনেকেই আসলে ঠিক মতো পরবর্তীতে পড়ালেখা করে না, এটা চক্করে পড়ে যায়, বন্ধুদের সাথে রাত জেগে আড্ডা দেওয়া শুরু করে, রাত জেগে ঘোরাঘুরি শুরু করে, রিলস দেখে, কারণ এখন তো অবাধ স্বাধীনতা, বাবা মা নাই। এই ভুলটা করো না কলেজ লাইফে, ঠিক আছে? এই জন্য আমি পার্সোনালি যদি বলি ভাই, যারা বিশেষ করে যারা হচ্ছে এসএসসি পর্যন্ত বাবা মার সান্নিধ্যে থেকে পড়াশোনা করছো, হ্যাঁ এখন অনেকে বলবো যে ভাই আমি তো ক্লাস 6-7 থেকে হচ্ছে মেসে থেকে পড়াশোনা করছি, তাহলে এটা তোমার জন্য না, তুমি অভ্যস্ত হয়ে গেছো। বাট যে এসএসসি পর্যন্ত বাবা মার সান্নিধ্যে পড়াশোনা করছে, আমি তাদেরকে বলবো সম্ভব হইলে ভাই তুমি ওই চেনা এনভায়রনমেন্টে, চেনা পরিবেশে বাবা মার সাথে থেকেই কলেজে 2টা বছর পড়ালেখা করো। তুমি ভার্সিটিতে উঠার পরে তখন পরবর্তীতে তুমি দূরে টুরে যদি কোথাও পড়তে মন চায় তখন তুমি যাও, কিন্তু কলেজ পর্যন্ত পড়ো, কারণ কলেজে একটা ভালো পড়ার চাপ আছে। এই 2 বছরে হঠাৎ করে বাবা মাকে ছেড়ে এসে অবাধ স্বাধীনতায় অনেক ছেলে মেয়ে কিন্তু আসলে পরে হারিয়ে যায়, ঠিক মতো পড়াশোনা করে না, বাবা মা দেখতেছে না, আড্ডা দিয়ে বেড়ায়, রাত বিরাতে ঘুরে, রিলস দেখে, সারাদিন হচ্ছে সময় নষ্ট করে, বুঝছো? এই সুযোগটা নিয়ে পরবর্তীতে কিন্তু রেজাল্ট খারাপ হয়, অনেক ভালো স্টুডেন্ট ঝরে পড়ে। সো এই 5টা ভুল কইরো না। আর যদি কেউ করো, আমি তো বলছি যে পরে আফসোস করবা ভাই, পরে সারা জীবন এটা আফসোস থেকে যাবে যে কলেজে ভর্তি হওয়ার আগে রাত ভাই বলছিল, ভাইয়ের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে হচ্ছে অনেক ভালো করতাম, ঠিক আছে? তো এই আফসোসগুলো হচ্ছে রাখো না। আর তোমাদের এইচএসসি 28-এর জন্য আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কলেজ লাইফের পড়াশোনা থেকে শুরু করে সবকিছু আমরা তোমাদেরকে হচ্ছে সাপোর্ট দিব এইচএসসি স্টেশন গ্রুপে।
আর আমার পরিচয় দিয়ে নিই, আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত। আমি ঢাকা মেডিকেল থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করছি, আর আমি এক্স নটরডেমিয়ান ছিলাম। তো এখানে ঢাকা মেডিকেল এবং বুয়েটের দেশেরা টিচাররা হচ্ছে তোমাকে পড়াবে। এই এইচএসসি স্টেশন এই ফেসবুক গ্রুপটাতে হচ্ছে জয়েন হয়ে থাকো, ঠিক আছে? আমি এই প্রথম কমেন্টে হচ্ছে এই ফেসবুক গ্রুপের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বা আমাদের এই ভিডিওর নিচেও দেখবা যে হচ্ছে গ্রুপের একটা জয়েন বাটন আসতেছে, সেখানেও ক্লিক করে হচ্ছে যুক্ত থাকো আমাদের সাথে। তোমাদের কলেজ লাইফের পড়াশোনা থেকে শুরু করে যত বাস্তবসম্মত গাইডলাইন এবং পড়াশোনা যত কিছু হেল্প লাগে সবকিছু আমরা করব, এবং এরই সাথে আমাদের কিছু বায়োলজির কোর্স আসবে। সব ঢাকা মেডিকেলের হচ্ছে ভাইয়ারা হচ্ছে তোমাকে পড়াবে বায়োলজি, একদম এমন ভাবে পড়াবো এইচএসসি থেকে একদম ডিএমসি লেভেলে যাতে তোমার হচ্ছে যে বায়োলজি প্রিপারেশন হয়ে যায়, বুঝছো? মানে এইচএসসি তো এইচএসসি, যাতে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া লেভেলে তোমার বায়োলজির বেসিক গড়ে ওঠে। কারণ বুঝতেই পারতেছো বায়োলজি তো আসলে মেডিকেল প্লাস ভার্সিটি প্লাস এইচএসসি তো তোমার কাজে লাগবে। তো এরকম একটা জিনিস থাকবে। তো যাই হোক, তুমি আগে আমাদেরকে এই ফ্রি গ্রুপটাতে হচ্ছে জয়েন হয়ে যাও। এইচএসসি স্টেশন প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে, অথবা হচ্ছে তোমার এই ভিডিওর হচ্ছে নিচে জয়েন গ্রুপ একটা অপশন আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও। আর এই ভিডিওটা অক্ষরে অক্ষরে পালন করো, যে কথাগুলো বললাম এগুলা করো, বিলিভ করো। শুরুতে কেউ এটা বিশ্বাস করতে চায় না, আমিও জানি। তোমাদের মধ্যে অনেকে শুই না বলবে দূর বলতেছে, আর এত গুরুত্ব দেওয়ার কিছু আছে? 6টা মাস পর আইসা যে ভুল করবা সেই ভিডিওটা আবার দেখবার, আফসোস করবা যে ভাই বলছিল শুনি নাই। অক্ষরে অক্ষরে যেটা বলতেছে সেটাই এখন আমার লাইফে হচ্ছে, কিন্তু ভাইয়ের কথাটা ঠিক মতো শুনি নাই। তো ধন্যবাদ সবাইকে।